বন্ধুরা, গুড মর্নিং। সিম্পলি লাইফ অফ অনন্যা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে আমার মা এসছে কালকে, তো ভাবলাম মাকে নিয়ে সারাদিন একটু ভিডিও করি, তোমাদের সাথে একটা সারাদিনের ব্লগ শেয়ার করি কী কী করছি। তো দেখো, আগেই সকালবেলায় তোমরা অনেকেই হয়তো আমার শর্টে দেখেছো আমি কাসন্দি বানিয়েছিলাম। তো এই কাসন্দিটা এখন দেখো কি সুন্দর বসে গেছে, আম কাসন্দি। এই কাসন্দিটা নিয়ে আমি এই কাচের শিশিটাই রেখে দিচ্ছি, কারণ কাসন্দিটা কাচের শিশিতেই ভালো থাকে। তো এই কাচের শিশিটা ছিল পুকুর জ্যামের শিশি, এই দেখো জ্যামের শিশি ছিল। তো এটা আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি কালকে। তো আজকে এটা আমি ঢেলে রেখে দেবো যাতে রোদে দেওয়া যায়। তো আজকে সারাদিনের একটা ব্লগ তোমরা দেখতে থাকো। তো এটা দেখো আমি এখানে সুন্দর করে ঢেলে নিচ্ছি, ঢেলে রোদে দিয়ে দেবো। পাশের বাড়ির কাকিমাকে একটু দিয়েছিলাম, বললো তো দারুণ হয়েছে খেতে। কালকে আমরা বাড়িতেও খেয়েছিলাম। এই প্রথম আমি কাসন্দি বানালাম। তোমরা যদি কখনো রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের অবশ্যই এটা রেসিপিটা শেয়ার করে দেবো। তো চলো দেখতে থাকো। তো এখানে সকালবেলায় পাঁচফোড়ন দিয়ে আলু কুমড়োর তরকারি আর গরম গরম রুটি আজকে জলখাবার। তো পুকুর জন্য নিয়ে চলে এসেছি। পুকুর শরীরটা একদম ভালো ছিল না, দুদিন একদম কিছু খায়নি বাবান, দুদিন একদম কিছু ছেলেটা খায়নি। প্রচুর পেটে ব্যথা, বমি পাচ্ছে, যা খাবার দেখছে কী হয়েছিল ভগবান জানে, পেট ব্যথা। কালকে ডাক্তার দেখিয়েছি, ওর নাকি একদম খিদে পাচ্ছিল না, ও চিকেন খাচ্ছে না, ও চিংড়ি মাছ খাচ্ছিল না। আর তোমরা তো জানোই আমি এইসব জিনিসগুলো আমি ভিডিওতে দেখাই না, বাচ্চার শরীর খারাপ এসব নিয়ে আর কি ভিডিও করবো, তখন আমি ফোনই হাত দিই না। তো যাই হোক, খেয়ে নাও এটা গরম গরম টেস্টি। মা আর আমি বানালাম রুটি আর তরকারি, এটা আজকে জলখাবার। এবার দেখা যাক কী রান্নাবান্না করা যাক। খাও তুমি, খাও 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 খাও। কেমন হয়েছে? ভালো হয়েছে? খেয়ে নেবে, হ্যাঁ? আর রুটি লাগলে নেবে। যখন মাংস রান্না করতাম, মানে মা রান্না করতো, তখন বাটি নিয়ে বসে থাকতাম নিজেরা একটা কষা খাবো বলে। এটাই মনে হয় যুগ যুগ ধরে সব বাচ্চাদেরই নিয়ম, কারণ এখন পুকুও বসে থাকে কষা খাবে বলে। পুকু তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 12টা 15, আর আমাদের ঘরটা মানে আমার শাশুড়ি মায়ের ঘরটা এখন পার্লারে পরিণত হয়েছে। এখানে দেখো আমার শাশুড়ি বলছে ফোনে ছাড়লে ঝর্ণা কাকিমা দেখবে, আমাদের পাশের বাড়ির কাকিমা। তো যাই হোক, এরা দুই বিয়ান সারাদিন এইসবই করে, একজন আরেকজনের পেছন পেছন সারাদিন ঘোরে। খুব কমই দেখা যায় এরকম দুই বিয়ানের জড়ি। ওই যে আবার গন্ধ শোকাচ্ছে, বলছে নাকি গন্ধ, নাকেও লাগিয়ে দাও তাহলে একটু। এখন হেয়ার কালার হবে, যেই চুলগুলো মাঝখানে দুজনের সাদা হয়েছে, এইরকম একটা প্যাকেট আনে আর দুজন মিলে মাখে। যখন আমার মা আসে তখনই এই প্যাকেট আসে আমাদের বাড়ি, একা আনলে শেষ হয় না, যে ডলে নিচ্ছে মাথায়। এখন হেয়ার ট্রিটমেন্ট হবে, উনি ওনারটা করে দেবে, উনি ওনারটা করে দেবে। তো এরা এরমভাবেই চলে, এদের এতটাই মিল থাকে সবসময়। ওই দেখুন কেমন লাগিয়ে দিচ্ছে, দেখুন, ওই দেখুন আবার আদরও করে নিচ্ছে। এরা যেন সব সময় এরকমই থাকে, সব সময় এরকম হাসি খুশি থাকে। আমরা এটা দেখেই আনন্দ পাই। পুরনো দাঁত মাজার ব্রাশ দিয়ে, আমাদের ব্রাশ ট্রাশ লাগে না, নতুন পার্লার। এই যে কালার হচ্ছে, শুধু যেই চুলগুলো সাদা ওইগুলোই উনি করবেন, কারণ ওনার বাকি চুল কালোই আছে। এই যে কালো, বেশি চুল কালো হয় না। সামনে ঠাকুমা দিদিমার টাক আর কি করেছিল, ওই চুল কালো সাদা হয়, মাথা খারাপ হয়ে যায় বলছে। তাহলে আরে ঠাকুমা দিদা হয়েছো সবাই, একটু সাদা তো লাগবে তোমাদের। না সে সাজো, তোমরা সাজলেও আমাদের ভালো লাগে। তো 1টা বাজতে যায়, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। চলো দেখিয়ে দিই আজকে কী রান্না করেছি। এমন অবস্থা, একটু আগে মানে পুকুর বাবা ভোরবেলাই মেসেজ করেছিল যে আজকে ডবল ডিউটি। আমি নেট অন করিনি বলে আমি জানতেই পারিনি ডবল ডিউটি। রান্নাবান্না একগাদা হয়ে গেছে, ও রাতে খেয়ে নেবে। যাই হোক, চলো দেখো কী রান্না করলাম। এখানে আছে গরম ভাত, এখানে আছে শসা আর লেবু, পেঁয়াজটা এখনও কাটা হয়নি। শসা আমি খাই না, মা খাবে আর শাশুড়ি মা খাবে। এটাই আছে শাশুড়ি মায়ের, এটা কালকের ডালিয়া একটু রয়েছে। এখানে আছে কলমি শাক ভাজা, রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে।
আর এখানে আছে আমার খুব প্রিয় পাকা পটল ভাজা। পাকা পটল আমার দারুণ লাগে খেতে। পাকা পটলগুলো পেকে গেছিলো, হলুদ হয়ে গেছিলো, ওগুলো ভাজা। মার মুখে শুনেছি দিদা ভালোবাসে খুব, দিদা আর কি ভালোবাসতো খুব আমার দিদা। আর এখানে আছে হচ্ছে এখানে চিকেন আছে, আজকে চিকেন হয়েছে, আর কিছু হয়নি। ওটা দু জায়গায় রাখা আছে চিকেনটা, এই এক জায়গায় দুপুরের রেখেছি আর এক জায়গায় রাত্রিরের রাখা আছে। আর এটা যেহেতু ওপরেরটা যেহেতু শাশুড়ি মা নুন ছাড়া খায়, সামান্য নুনে আর কি তুলে রাখা। আর এই যে আমাদের রাখা ভাতও এক গাদা হয়ে গেছে, রাত্রিরে এইটাই হয়ে যাবে সব খাবার। তো আজকে এইটাই ছিল আমাদের দুপুরের মেনু। চলো আবার পরে আসছি। তারপর যেই সময়টা খেতে বসবো চলে এলো এসি সার্ভিসিংয়ের লোক। আমার খেয়ালই ছিল না, ওর বাবা ফোন করে বললো ওরা আসবে, তো ওরা করে গেল। তারপর খাওয়া দাওয়া করে পুকুকে নিয়ে কিছুক্ষণ পর বেরিয়ে গেছিলাম। আর এই যে জায়গাটা দেখো, এত সুন্দর লাগছিল বসে। সেদিনকে আমি অনেকটা সময় একা একা এখানেই কাটিয়েছি, মানে যতক্ষণ পুকুর ক্লাস হয়েছে ততক্ষণ। এই গঙ্গার জলটা এসে যখন এই সিঁড়িতে যখন ধাক্কা মারছিল, ভীষণ ভালো লাগছিল। আর সামনে দিয়ে এই যে নৌকা মাঝি সব চলে যাচ্ছে, নৌকাটা পার হলেই দক্ষিণেশ্বর মন্দির। বসে বসে খুব এনজয় করছিলাম। আর এই যে দেখছো পাশে পুরনো নৌকাটা, অনেক দিন ধরে ভাঙা পুরনো নৌকাটা পড়ে আছে, কিন্তু ওর কত ভাগ্য দেখো, ও এখানেই দাঁড় করানো থাকে। দূর দূর থেকে লোকে গঙ্গা দেখতে পায় না, গঙ্গা ছুঁতে পারে না। এই নৌকাটা ভেঙে অকেজো হয়ে গেছে, তাও এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দক্ষিণেশ্বর মন্দির, গঙ্গা সারাক্ষণ দর্শন করে যাচ্ছে। যাই হোক, ভাগ্যই সব কিছু, মানে যখন যার যেখানে সময় যেমনটা। দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে, ফোনে যতটুকু জুম করা যায় ততটা জুম করে তোমাদের দেখাচ্ছি। আর ভীষণ সুন্দর হাওয়াও দিচ্ছিল। এই নৌকাটার মধ্যে যারা থাকে, যারা নৌকা নিয়ে বেরোয়, তারা কিন্তু রান্নাও করে। রান্না করার জন্য সন্ধ্যাবেলা উনুনটা শুধুমাত্র একটুখানি আগুন লাগিয়ে এনে বসিয়ে দিল, যে উনুনটা ধরিয়ে রান্না হবে। এমন হাওয়া দিচ্ছে, অন্যান্য জায়গায় দেখি উনানের তলায় ফ্যান লাগাতে হয়, এখানে এত হাওয়া দিচ্ছিল, এত সুন্দর বসিয়ে দিল। উনানটা দাও দাও করে ওদিকে জ্বলে উঠেছে। এই সময় নৌকাগুলো দাঁড় করায় এনে মাঝিগুলো, তারপর এনে ওরা ওখানটা ফ্রেশ হয়, স্নান করে ঠোরে, তারপর ওরা রান্না বসায়। তারপর আমি জানি না ঠিক কখন বেরায়, কারণ আমি তো একটু অন্ধকার হলেই আবার বেরিয়ে আসি। তারপর আমিও কিছুক্ষণ পর যখন উঠে এলাম, একটু গঙ্গা জলটা ঘেটে নিলাম, ঘেটে একটু মা দক্ষিণেশ্বর মন্দিরে একটু প্রণাম সেরে আমিও বাড়ির দিকে চলে এলাম। আর পরে ভিডিও করা হয়নি সেরকম, কারণ পরের দিনই মা চলে গেছে, সেরকম মায়ের সাথে সময় কাটাতে গিয়ে আর তোমাদের কাছে আসা হয়নি। বন্ধুরা, আমার মা তো বাড়ি চলে গেছে, তোমাদের তো বলেই দিলাম। আর এখন এই যে পুকুর কদিন শরীরটা খারাপ ছিল বলে আমরা সেরকম কিছু বাইরের কিছু খাইও না আমরা। তো এখন আমরা তিনজনে একটু পার্টি করছি। দেখো আমরা কি কি নিয়েছি। এখানে পিৎজা আছে, এখানে এটা মায়ের টক লস্যি আছে, মা তো মাজা খাবে না, এটা মাজা। আর সঙ্গে আছে এই যে চিপস। এটা আমাদের পার্টি। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল, তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আজকের মতন টাটা।